হাই। তো আজকে আমাদের তৃতীয় দিন বকখালিতে। অ্যান্ড আজকে আমরা রুম থেকে চলে যাব, বিকজ আমরা দুদিন স্টে করেছিলাম। তো আজকে বিকেলেই আমরা বাড়িতে রওনা দেব। তাই সকাল সকাল আজ উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেছি খেতে। অ্যান্ড কেন জানি না দুদিন ধরে ভীষণই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, বাট যেহেতু বাইরে গেছি তার জন্য আর কি রিস্ক খাবার চান্সই নিচ্ছিলাম না। বাট ভাবলাম আজকে তৃতীয় দিন, লাস্ট দিন, খেয়ে দেখি কেমন কী হয়। বাট বিরিয়ানির দোকানে গিয়ে আমাদের গন্ধটা ঠিকঠাকই লেগেছিলো, বাট টেস্ট ভীষণই বাজে ছিল। সত্যি বলতে কলকাতার বিরিয়ানি আর আদার্স যে কোনো জায়গার বিরিয়ানি অনেকটাই পার্থক্য। আমরা বিরিয়ানি তো আশা করে নিয়েছিলাম, বাট এতটাই ফালতু খেতে ছিল যে কি বলবো আর। তো অন্যদিকে খিদেও পেয়েছিল, তার জন্য ফালতু হলেও আমরা খেয়ে নিয়েছি। তো আমি ভাবলাম বাইরে গিয়ে বিরিয়ানিটার একটুখানি ফুটেজ নিই। অ্যান্ড তাই দেখছিলাম যে দাদা এখানে বিরিয়ানি কাটছিল, আর দেখো দেখতেই কেমন একটা লাগছিল, বাট ঠিকঠাকই ছিল। ভাবলাম যে না, এরকম দেখতে হলো, টেস্টটা হয়তো ঠিকঠাক হবে। তো আমি তো খুশি খুশি মনে আমরা তিনজনে 3 প্লেট নিয়ে নিয়েছি। আর বাদবাকি যারা ছিল ওরা নর্মাল ভাত, ডাল আর সবজি আর সাথে চিকেন নিয়েই খেয়ে নিয়েছে। বাট আমাদের তিনজনের কী মনে হলো আমরা এই অখাদ্য খাবারটা খাবো। উনি আবার আমাকে জিজ্ঞাসা করে দিয়েছিল যে দিদি কী, মানে কোন পিসটা নেবে। তো আমি শখ করে আবার নেওয়ার আগে বলেছি যে আমাকে লেগ পিস দেখে দাও। বাট তারপরে তো বাকিটা ইতিহাস। তো এখানে উনি স্টাইল মেরে একেবারে বিরিয়ানিটা কাটছে, বাট তারপরে পরেরটা একেবারে ইতিহাস। এনিওয়ে এইটাই আমাদের দুপুরের লাঞ্চ ছিল।